অবশেষে নিষিদ্ধ হচ্ছে উগ্রবাদী ধর্মীয় সংগঠন ইসকন। লিগ্যাল নোটিশ দিলেন সুপ্রিম কোর্টের 10 আইনজীবী। আন্তর্জাতিক সংগঠন ইসকনের নিষিদ্ধ ও রাষ্ট্রীয় আইন কর্মকর্তা অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যাকারীদের বিচারের আওতায় আনার জন্য লিগ্যাল নোটিশ দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আল মামুন রাসেল। বুধবার 10 আইনজীবীর পক্ষে আল মামুন রাসেল লিগ্যাল নোটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন ও বিচার মন্ত্রণালয় ও পুলিশের মহাপরিদর্শক বরাবর ডাকযোগে পাঠিয়েছেন। কিন্তু সংগঠনটি নিষিদ্ধের পেছনে কোন কারণগুলো উত্থাপন করা হয়েছে সেই নোটিশে তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাক্যাংশে। আরকে টিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। লিগ্যাল নোটিশে বলা হয়, ইসকন একটি উগ্রপন্থী সংগঠন হিসেবে বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। এই সংগঠনের প্রধান কাজ হচ্ছে বাংলাদেশে উস্কানিমূলক ধর্মীয় অনুষ্ঠান পালন করা, যার উদ্দেশ্য হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি। এই সংগঠনটি হিন্দুদের অধিকাংশ বেসিক কনসেপ্ট স্বীকার করে না। তারা হিন্দুদের ওপর সম্পূর্ণ নিজস্ব কনসেপ্ট চাপিয়ে দেয়। এরা নিম্ন বর্ণের হিন্দুদের দলে ভিড়িয়ে দল ভারী করে, সনাতন মন্দিরগুলো দখল করা এবং সনাতনদের মেরে পিটিয়ে তাড়িয়ে দেয়া, বাংলাদেশের মসজিদগুলোতে সাম্প্রদায়িক হামলা করা। কিছুদিন আগে ঢাকার স্বামীবাগে মসজিদের তারাবির নামাজ বন্ধ করে দিয়েছিল ইসকন। নামাজের সময় ইসকনের গান বাজনা বন্ধ রাখতে বলায় তারা পুলিশ ডেকে এনে তারাবির ওপর নিষেধাজ্ঞা জারি করে। পরে এই বিষয়টি নিয়ে সংঘর্ষ হয়। বাংলাদেশে বিভিন্ন সাম্প্রদায়িক সংগঠন তৈরি করে উগ্র হিন্দুত্ববাদের বিস্তৃতি ঘটানো। নোটিশে আরও বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে দেখা যায় যে বিগত ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকে দেশে বিভিন্নভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পেছনেও সংগঠনটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই সংগঠনটি বাংলাদেশে ইতিপূর্বেই বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছে। যেমন 2009 সালের 18 সেপ্টেম্বর রসিক রায় জিউ মন্দিরে দুর্গাপূজা নিয়ে ইসকনপন্থী ও সনাতন ধর্মাবলম্বীদের সংঘর্ষ হয়। এ সময় ইসকন ভক্তদের হামলায় ফুল বাবু নামে একজন নিহত হয়। ফলে 14 অক্টোবর 2018 সালে ঠাকুরগাঁওয়ের রায় জিও মন্দিরে 144 ধারা জারি করেন। 2021 সালের 14 মার্চ ইসকন মন্দির থেকে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে প্রবর্তক সংঘের কর্মচারীদের উপর হামলা চালায়, এতে 12 জন আহত হন। 2016 সালে 3 সেপ্টেম্বর সিলেটের ইসকন মন্দির থেকে বিভিন্ন আগ্নেয়াস্ত্রের ভিডিও ফাঁস হয়। ইসকন মন্দিরে ধর্ম পালনের নামে বিভিন্ন দেশি ও বিদেশি অস্ত্র রাখে। গোপালগঞ্জ ইসকনের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা চালায় ও গুলি ছোড়ে। চট্টগ্রামে পুলিশের উপর ইসকন সমর্থকদের হামলা ও এসিড নিক্ষেপ, যৌথ বাহিনীর 12 সদস্য আহত হন। নোটিশে ইসকনকে নিষিদ্ধের দাবি তুলে আরও বলা হয়, সন্ত্রাস বিরোধী আইন 2009 এর 18 ধারার বিধান মতে কোনো ব্যক্তি বা সত্তা কোনো সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত থাকার যুক্তিসঙ্গত কারণ থাকলে সরকার গেজেট প্রজ্ঞাপন জারি করে ওই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে। ইসকন নামে উগ্রপন্থী সংগঠনের বিগত ও বর্তমান সময়ের কার্যক্রমগুলোকে অত্র আইনের সন্ত্রাসী কার্যক্রমের সংজ্ঞার মধ্যে পড়ে বিধায় অত্র আইনের বিধান মোতাবেক অত্র সংগঠনটি নিষিদ্ধ ঘোষণা হওয়া একান্ত আবশ্যক বটে। আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন।